সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বিশ্বের সবচেয়ে শক্তিধর অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী হিসেবে পরিচিতি পেয়েছে লেবাননের হিজবুল্লাহ। ইসরায়েলের প্রতিপক্ষের বিরুদ্ধে লেবাননের নিরাপত্তা রক্ষাকারী হিসেবে ভূমিকা রাখছে এই হিজবুল্লাহ। ইসরায়েলে হামাসের অভিযানের আগে ও পরে আরব বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোতে বিশদ পরিসরে জরিপ করেছে জরিপকারী প্রতিষ্ঠান আরব ব্যারোমিটার। তাদের অনুসন্ধানে দেখা গেছে ইসরায়েলের প্রতি প্রায় কোনো সমবেদনাই নেই লেবানিজদের মধ্যে। আর গাজায় ইসরায়েলি বর্বরতার কারণে হিজবুল্লাহর প্রতি জনসমর্থন ক্রমেই বাড়ছে। ঐতিহাসিকভাবে মূলত শিয়াদের মধ্যে হিজবুল্লাহর জনপ্রিয়তা বেশি হলেও গাজা যুদ্ধ শুরুর পর সুন্নি, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর মধ্যেও হিজবুল্লাহর প্রতি সমর্থন বেড়েছে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, গাজা যুদ্ধ শেষ হলে তেল আবিব লেবাননের হিজবুল্লাহ গ্রুপের দিকে মনোযোগ দেবে। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘাতের দীর্ঘ ইতিহাস রয়েছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সীমান্তে সবসময় ছোটখাটো সংঘাত ছিল, কিন্তু ৭ই অক্টোবর হামাসের অভিযানের পর দুই পক্ষের মধ্যে হামলার তীব্রতা বেড়ে যায়। বিগত কয়েক সপ্তাহে সংঘাতের মাত্রা যেভাবে বেড়ে গেছে, সেখানে দুই দেশের মধ্যে বড় যুদ্ধের আশঙ্কা করছেন অনেকে। তবে বিশ্লেষকরা বলছেন, বড় ধরনের যুদ্ধে লেবাননকে আরও সংকটের মুখে ঠেলে দেবে। ২০১৯ সালে লেবানন বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়ে। তখন থেকেই সাধারণ লেবানিজরা চ্যালেঞ্জের মুখে পড়েছে। জরিপ সংস্থা আরব ব্যারোমিটারের অনুসন্ধানেও বিষয়টি উঠে এসেছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত শহর ও গ্রামের গুরুত্বপূর্ণ সব গোষ্ঠীর মধ্যেই এই জরিপ চালানো হয়। ঐতিহাসিকভাবে উন্নত ও তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম ছিল লেবানন, কিন্তু সাম্প্রতিককালে সেখানকার পরিস্থিতির অবনতি লেবানিজদের মধ্যে হতাশা আর ক্ষোভ নিয়ে এসেছে। ৮০% লেবানিজ বলছে খাবারের প্রাপ্যতা আর দাম একটা বড় সমস্যা। ৬৮% জানিয়েছে গত মাসে প্রায় খাবার কিনতে সমস্যা হয়েছে তাদের। ২০২৩ সালের সেপ্টেম্বরের পরে ৭টি গুরুত্বপূর্ণ আরব দেশে জরিপ চালায় আরব ব্যারোমিটার। এই দেশগুলোর মধ্যে পানি, বিদ্যুৎ, ইন্টারনেট ও স্বাস্থ্যসেবা নিয়ে সবচেয়ে বেশি অসন্তোষ জানিয়েছে লেবানিজরা। ভবিষ্যৎ নিয়ে ততটা আশাবাদী নন লেবানিজরা। মাত্র ১৩% নাগরিক মনে করে ২ থেকে ৩ বছরের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে। আরব দেশগুলোর মধ্যে লেবানিজরাই সবচেয়ে বেশি মনে করে বাবা মায়ের চেয়ে তারা খারাপ অবস্থার মধ্যে রয়েছে। মাত্র ২৮% মনে করে সন্তানেরা তাদের চেয়ে ভালো থাকবে। ৭ অক্টোবরের আগেও লেবাননে বিভক্তি ছিল। ১৯৭৫ থেকে ১৯৯০ পর্যন্ত গৃহযুদ্ধ ছিল সেখানে। পরে শান্তি চুক্তির মাধ্যমে বিভিন্ন গোষ্ঠীগুলোর মধ্যে রাজনৈতিক অধিকার বন্টন করা হয়। শর্ত অনুযায়ী লেবাননের রাষ্ট্রপতি হবেন খ্রিস্টান, প্রধানমন্ত্রী হবেন সুন্নি, আর সংসদের স্পিকার হবেন শিয়া। বিগত ৩ দশকে হিজবুল্লাহর উত্থান লেবাননের রাজনৈতিক ভারসাম্যকে নাড়িয়ে দিয়েছে। বিশ্বের সবচেয়ে শক্তিধর অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী মনে করা হয় হিজবুল্লাহকে। পশ্চিমা বেশিরভাগ দেশ তাদেরকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে। তবে লেবাননে হিজবুল্লাহ একটি বৈধ রাজনৈতিক দল ও নিরাপত্তা বাহিনী হিসেবে কাজ করে। দেশের বেশিরভাগ অংশ, বিশেষ করে দক্ষিণ ও পূর্বাঞ্চলে শাসন রয়েছে হিজবুল্লাহর হাতে। জাতীয় সরকার নাগরিকদের যেসব মৌলিক সেবা দিয়ে থাকে, হিজবুল্লাহও এই এলাকাগুলোতে সেটা করে। জাতীয় সরকার বা লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহকে মোকাবেলার শক্তি রাখে না। তাই লেবাননের ভবিষ্যৎ নির্ধারণে হিজবুল্লাহর ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। আরব ব্যারোমিটারে জরিপে দেখা গেছে, হিজবুল্লাহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হওয়ার পরও এবং শিয়াদের মধ্যে তাদের জনপ্রিয়তার পরও দেশের সব জায়গায় তাদের সমর্থন একরকম নয়। তবে হিজবুল্লাহর মৌলিক কিছু নীতিকে বেশিরভাগ লেবানিজ সমর্থন করে।
বিপুল সংখ্যক লেবানিজ ফিলিস্তিনিদের অধিকারকে সমর্থন করে এবং ইসরায়েলি বর্বরতার নিন্দা জানায়। জরিপে দেখা গেছে গাজায় ইসরায়েলি যুদ্ধের কারণে হিজবুল্লাহর প্রতি লেবানিজদের সমর্থন বেড়ে গেছে। ইসরায়েল লেবাননে হামলা করলে সেটা আরও বাড়তে পারে। জরিপে ৩০% লেবানিজ বলছে হিজবুল্লাহকে তারা যথেষ্ট বিশ্বাস করে। ৫৫% বলেছে তারা সেভাবে বিশ্বাস করে না। শিয়াদের মধ্যে ৮৫% বলেছে হিজবুল্লাহর উপর তাদের আস্থা আছে, তবে সুন্নিদের মাত্র ৯% এবং খ্রিস্টানদের ৬% বলছে তাদের এই আস্থা আছে। সর্বশেষ জরিপ অনুযায়ী শিয়াদের মধ্যে হিজবুল্লাহর প্রতি আস্থা ৭ পয়েন্ট বেড়েছে, তবে সুন্নি আর খ্রিস্টানদের মধ্যে অবস্থান বদলায়নি। আঞ্চলিক রাজনীতিতে হিজবুল্লাহর ভূমিকাও সব লেবানিজ সমানভাবে দেখে না। ১/৩ লেবানিজ মনে করে হিজবুল্লাহর আঞ্চলিক রাজনীতি আরব বিশ্বের জন্য ভালো। ৪২% এ ব্যাপারে ভিন্ন মত পোষণ করে। হিজবুল্লাহর আঞ্চলিক নীতিকে সমর্থন করে ৭৮% শিয়া, ১৩% সুন্নি, ১২% খ্রিস্টান আর ১৬% দ্রুজ। ২০২২ সালের পর হিজবুল্লাহর আঞ্চলিক রাজনীতির প্রতি সমর্থন ৯ পয়েন্ট বেড়েছে। গুরুত্বপূর্ণ দিক হল এই সমর্থন বেড়েছে শিয়া বহির্ভূত গোষ্ঠীগুলোর মধ্যে। সুন্নিদের মধ্যে ৮ পয়েন্ট, খ্রিস্টানদের মধ্যে ৭ এবং দ্রুজদের মধ্যে সমর্থন ১০ পয়েন্ট বেড়েছে। ইসরায়েলি বর্বরতায় প্রায় সব লেবানিজই ক্ষুব্ধ। ৩৬% লেবানিজ ইসরায়েলি যুদ্ধকে গণহত্যা বলছে, ২৫% বলছে ধ্বংসযজ্ঞ, ৭৮% লেবানিজ বলছে গাজায় ইসরায়েলের যুদ্ধ একটি সন্ত্রাসী কাজ। হিজবুল্লাহর অন্যতম পৃষ্ঠপোষক ইরানের প্রতি লেবানিজদের দৃষ্টিভঙ্গিও প্রায় একই রকম। ৩৬% লেবানিজ ইরানকে ইতিবাচক দৃষ্টিতে দেখে। শিয়াদের ৮০%, ১৫% সুন্নি, ২৬% দ্রুজ এবং ১৫% খ্রিস্টান ইরানকে ইতিবাচক দৃষ্টিতে দেখে। ২০২২ সালের পরে ইরানের প্রতি সমর্থন ৮ পয়েন্ট বেড়েছে। ইরানের প্রতি সমর্থন বাড়ার অর্থ হল যুক্তরাষ্ট্রের প্রতি সমর্থন কমেছে লেবানিজদের মধ্যে। ২০২৪ সালের জরিপ অনুযায়ী মাত্র ২৭% লেবানিজ যুক্তরাষ্ট্রকে ইতিবাচক মনে করে। ২০২২ সালের তুলনায় এই হার ৪২% কম। খ্রিস্টানদের ৪৯%, দ্রুজদের ৩২%, সুন্নিদের মধ্যে ২৫% যুক্তরাষ্ট্রকে ইতিবাচক মনে করে। শিয়াদের মধ্যে এই হার মাত্র ৫%। জরিপের একটি দিক অবশ্য কিছুটা বিস্ময়কর। ২০২৩ সালের সেপ্টেম্বরের পর ৭টি দেশে জরিপ করেছে আরব ব্যারোমিটার। সেখানে একমাত্র লেবানিজরাই বলেছে যে ফিলিস্তিন সমস্যার চেয়ে আরব বিশ্বের অর্থনীতিতে বেশি মনোযোগ দেওয়া উচিত যুক্তরাষ্ট্রের। এটা অবাক করার মতো বিষয়, কারণ বেশিরভাগ লেবানিজ ফিলিস্তিনিদেরকে জোরালোভাবে সমর্থন করে, কিন্তু অর্থনৈতিক বিপর্যয় তাদেরকে এই মতের দিকে ঠেলে দিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের কারণে সরকারের প্রতি আস্থা নষ্ট হয়ে গেছে লেবানিজদের। জরিপে অংশ নেওয়া প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই বলেছে সরকার, সংসদ, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর প্রতি তাদের আস্থা নেই। ৯৪% নাগরিক বলেছে সরকারের কর্মকাণ্ডে তারা অসন্তুষ্ট। প্রতি ৪ জনের মধ্যে ৩ জন বলেছে ধর্মীয় নেতাদেরকে তারা বিশ্বাস করে না। ৬৫% বলেছে ধর্মীয় নেতারা অন্যদের মতোই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছেন। সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে একমাত্র লেবানিজ সশস্ত্র বাহিনীর প্রতি এখনও জনগণের আস্থা আছে। ৮৫% লেবানিজ নাগরিক বলেছে সশস্ত্র বাহিনীর প্রতি তাদের আস্থা রয়েছে। হিজবুল্লাহ আর ইসরায়েল উভয় এখন যুদ্ধের আশঙ্কা করছে। লেবানিজ জনগণ যুদ্ধ চায় না, তবে গাজায় ইসরায়েলি কর্মকাণ্ডের তারা ঘোরতর বিরোধী। সে কারণে হিজবুল্লাহর প্রতি তাদের সমর্থনও বাড়ছে। লেবাননে যে কোনো ধরনের ইসরায়েলি হামলা সাধারণ লেবানিজদের সমস্যাকে বহুগুণ বাড়িয়ে দেবে। অনেকেই মাতৃভূমিকে রক্ষার জন্য হিজবুল্লাহকে সমর্থন করবে। সেক্ষেত্রে ইসরায়েলের লক্ষ্য অর্জন আরও কঠিন হয়ে উঠবে। তবে বিশ্লেষকরা বলছেন যে সাধারণ লেবানিজরা যদি মনে করে যে যুদ্ধের প্রসারের পেছনে হিজবুল্লাহর তৎপরতা বেশি, তাহলে তাদের সমর্থন কমেও যেতে পারে, কারণ সাধারণ লেবানিজরা দেশের ভেতরে যুদ্ধ চায় না।
হিজবুল্লাহ সমর্থন বারুক বা কমুক তাতে ইসরায়েলের কোনো সুবিধা হবে না, কারণ ইসরায়েলের প্রতি লেবানিজদের কোনো সমবেদনা নেই। তবে ব্যাপক ভিত্তিক যুদ্ধে জড়িয়ে পড়লে সেটা কোনো পক্ষের জন্যই খুব একটা ইতিবাচক হবে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।